আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকে তোমাদের ওয়েটিং লিস্টে সিরিয়াল এসেছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিব যে কারা কারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছ, কারা কারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছ, কত সিরিয়াল পর্যন্ত যাচ্ছে প্রথম ওয়েটিং লিস্ট থেকে। ঠিক আছে। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে এবং তারা একটি শূন্য আসন তালিকা তৈরি করেছে যে কোন ইউনিটে কতটি সিট খালি রয়েছে, কোন ইউনিটে কতটি সিট খালি রয়েছে। এর বিপরীতে একটি তারা নোটিশ দিয়ে দিয়েছে এবং ওয়েটিং লিস্ট থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা কারা কারা চান্স পাচ্ছ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, কারণ তোমাদের জন্যই আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও আপলোড করার চেষ্টা করছি এবং তোমাদের অ্যাডমিশনের প্রক্রিয়াটিকে আরো সহজ ও সহজতর করার চেষ্টা করছি। সো কি করতে হবে ভাইয়া, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওটিতে লাইক দিতে হবে। তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ঠিক আছে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে তোমাদের কতটি আসন ফাঁকা রয়েছে। এই যে লিস্ট, তারা একটি লিস্ট দিয়ে দিয়েছে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা কারা কারা চান্স পাচ্ছ, ওয়েটিং থেকে তোমরা কারা কারা চান্স পাচ্ছ। তাদের একটি তালিকা হয়তো দিয়ে দিবে 8 তারিখের মধ্যে। এখনো যেহেতু দেয়নি, তোমরা এই যে অপেক্ষমান শূন্য তালিকা, সেই শূন্য তালিকা থেকে অপেক্ষমান তালিকা তোমরা ধরে নাও যে তোমাদের সিট পেয়ে গেছো অথবা চান্স হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে এই শূন্য আসনের তালিকা থেকে বোঝানোর চেষ্টা করব যে তোমাদের এই যে ওয়েটিং সিরিয়াল, সেই ওয়েটিং সিরিয়াল থেকে তোমরা কারা কারা চান্স পাচ্ছ। এখানে মূলত আমি দুইটি ইউনিটের হচ্ছে রেজাল্ট শিটের ওয়েটিং লিস্টটা আমি ওপেন করে রেখেছি। এখানে প্রথম যে বি ইউনিটের ওয়েটিং লিস্টটা ওপেন করে রেখেছি ফিমেলদের ক্ষেত্রে। এক্ষেত্রে তোমরা মেলদের ক্ষেত্রে অর্থাৎ ছাত্র যারা আছো তাদের ক্ষেত্রেও সেম প্রসেসটি প্রযোজ্য হবে। আমি এখন যে বিষয়টি বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে, আমি যে প্রথম যে লিস্টটি ওপেন করে রেখেছি এটি হচ্ছে বি ইউনিটের ফিমেলের ওয়েটিং লিস্ট থেকে কারা কারা চান্স পাবা। এখানে দেখো বি ইউনিটে এখানে কত নম্বর শিফট, এটা দেখতে হবে। কত নম্বর শিফটে পরীক্ষা হয়েছে এখানে, এটা দেখতে হবে। শিফট 2। ঠিক আছে। বি ইউনিটের শিফট টু থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ শিফট টু। এখানে শিফট 2 রেজাল্টটা দেওয়া হয়েছে। এখন দেখো, বি ইউনিটের শিফট টু বি ইউনিটের শিফট টুতে এখানে দেখো তোমাদের 37টি সিট খালি রয়েছে। বি ইউনিটের প্রথম শিফটে কোনো সিট খালি নেই। দ্বিতীয় শিফটে ছাত্রীদের জন্য 37টি সিট খালি রয়েছে। 37টি সিট খালি রয়েছে। এখন তোমরা ধারাবাহিকভাবে এখানে 37টি গণাও। এই যে 37তম সিরিয়াল পর্যন্ত বি ইউনিটে তোমাদের চান্স হয়ে যাচ্ছে। এই যে 37তম সিরিয়াল পর্যন্ত তোমাদের বি ইউনিটে কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এই যে 37তম, এই যে মোসাম্মদ মারুফা খাতুন, তোমার রোল তো হচ্ছে 22 15 22 15 78 6। তো এই যে তোমার এই যে সিরিয়ালে তোমার চান্স হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে, অপেক্ষমান তালিকাটি একটু দেখো। অপেক্ষমান তালিকা শিফট হচ্ছে দ্বিতীয় শিফটে ছাত্রী ছাত্রী 37 নম্বর, 37তম পর্যন্ত তোমাদের সিরিয়াল চলে এসেছে। দেখো, 37তম পর্যন্ত তোমরা ধরে নাও তোমাদের সিট চলে আসবে। এই যে 37 জন খালি হয়ে গেছে, 37 পর্যন্ত তোমাদের সুযোগ হচ্ছে। এই 37 জনের মধ্যে থেকে অনেকে ভর্তি হবে না, সেই ভর্তি না হওয়ার বিপরীতে এরপর 38 39 40 41 যাবে। আমি হয়তো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। বি ইউনিটের ছাত্রদের ক্ষেত্রে আসলে কোনো সিট খালি নেই, সবাই ভর্তি হয়ে গেছে। ঠিক আছে। অর্থাৎ তোমাদের বি ইউনিটের ছাত্রীদের ক্ষেত্রে আরেকটি শিফট, তৃতীয় শিফটে 36 জন ভর্তি হতে পারছো। চতুর্থ শিফটে 79 জন ছাত্র ভর্তি হতে পারছো। যারা চতুর্থ শিফটে পরীক্ষা দিয়েছো ছাত্ররা, তোমাদের জন্য একদম গুড লাক বলা চলে যে 79 জন ভাবা যায় এই শিফটে থেকে 79 জন চান্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে। এখন তোমরা বিষয়টি হয়তো বুঝতে পেরেছো। এই যে ওয়েটিং লিস্ট থেকে সিরিয়াল টানবা, আর এইখান থেকে কোন শিফটে কতটি সিট খালি হচ্ছে এই বিষয়টি টানবা। ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবা যে 8 তারিখের দিকে তোমাদের কাদের কাদের নাম লিস্টে চলে আসবে। এরপরে আরেকটি বিষয়ের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে ডি ইউনিটের রেজাল্টটি আমি ওপেন করে রেখেছি। ডি ইউনিটের প্রথম শিফট ডি ইউনিটের
প্রথম শিফটে ডি ইউনিটে ফিমেল ফিমেল যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ফিমেল ডি ইউনিটে তোমাদের হচ্ছে সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে ওয়েটিং লিস্টের। এখন আমি তোমাদের কতটি সিট খালি রয়েছে এটা একটু দেখি। ডি ইউনিট, এই যে এখানে ডি ইউনিটে প্রথম শিফটে আমি দেখতে পাচ্ছি ছাত্র খালি রয়েছে 11টি, ছাত্রী খালি রয়েছে 60টি। এই যে প্রথম শিফটে তোমাদের 7 নম্বর সিরিয়াল পর্যন্ত যাচ্ছে, 1 2 3 4 5 6 7। শামিমা রহমান, দেখো 3 3 6 7। শামিমা রহমান তোমার পজিশন হচ্ছে, মেরিট পজিশন হচ্ছে 126। 126 মেরিট পজিশন। দ্বিতীয় শিফটে যারা যে পরীক্ষা দিয়েছো 126 মেরিট পজিশন তোমার কিন্তু চান্স হয়ে গেছে, নেক্সটে তোমার নাম চলে আসবে। ঠিক আছে, তো এটি গেল ফার্স্ট, সরি সেকেন্ড শিফটে আমি দেখেছি। না না, এটি সরি ভুল হয়ে গেছে আমার, আমি সেকেন্ড শিফটে দেখেছি। আমি এই যে ফার্স্ট, এটি এটি তো হচ্ছে বি ইউনিট, সরি সরি আমি যে বিষয়টি দেখিয়েছি এটি হচ্ছে বি ইউনিটের, আমি আসলে ডি ইউনিটের বিষয়টি দেখাতে চেয়েছি। ডি ইউনিটে প্রথমে 7 জন, প্রথম 7 জন 1 2 3 4 5 6 7। এই যে তাসমিয়া, তাসবিয়া তাসমিয়া বিনতে তোমার তোমার কিন্তু সিরিয়াল চলে আসবে। ঠিক আছে, 7 পর্যন্ত তাসমিয়া বিনতে তোমার সিরিয়াল চলে আসবে। ডি ইউনিটের প্রথম শিফটে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার সিটটি চলে আসবে। এবার দেখি দ্বিতীয় শিফটে ছাত্রী হচ্ছে 14 জন। দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছো তারা অনেক বেশি লাকি, যে ছাত্রী শিফট থেকে 14 জন তোমরা সুযোগ পাচ্ছ। আমি যদি একটু দেখাই স্ক্রল করে, দ্বিতীয় শিফটে একটু স্ক্রল করে দেখি আমি, আবার এখানে গেছি। দ্বিতীয় শিফটে আমি যদি স্ক্রল করে আসি, এখানে প্রথম শিফট, ঠিক আছে, প্রথম শিফটে হয়ে গেছে। দ্বিতীয় শিফটে আমি যাবো এখন। এই যে দ্বিতীয় শিফট দেখো, দ্বিতীয় শিফটে তোমাদের এই যে দ্বিতীয় শিফট এখান থেকে শুরু হয়েছে। প্রথমে এই যে 2 নম্বর তাসমিম সামিয়া, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে তোমরা 14 জন চান্স পাচ্ছ, 14 জন চান্স পাচ্ছ এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে হুমায়রা নাবিলা তোমার কিন্তু সিরিয়াল চলে আসবে 53তম মেরিট পজিশন 53তম থেকে চান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 14 জন, এই 14 জনের মধ্যে থেকে আবার অনেকে ভর্তি হবে না, তাদের বিপরীতে আবার একটা সিট খালি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা যারা ডি ইউনিটে দ্বিতীয় শিফটে পরীক্ষা দিয়েছো, তোমাদের বলবো তোমরা অনেক লাকি। এরপর তৃতীয় শিফটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এখানে ছাত্র 14টি সিট খালি রয়েছে, ছাত্রী রয়েছে 8টি সিট খালি। চতুর্থ শিফটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এখানে ছাত্র খালি রয়েছে 13টি, ছাত্রী খালি রয়েছে 9টি। পঞ্চম শিফটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এখানে কোনো ছাত্র খালি নেই, সবাই ভর্তি হয়ে গেছে, ছাত্রী খালি রয়েছে 60টি। এই যে ডি ইউনিটের টোটাল 60টি শিফটে, 5টি শিফটে পরীক্ষা হয়েছে। পঞ্চমতম শিফটে ছাত্রীর সংখ্যা রয়েছে 7 জন ফাঁকা। সো তোমরা যদি এই যে শূন্য আসন, সেই শূন্য আসনের বিপরীতে তোমার যদি ওয়েটিং লিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ টানো, তুমি সহজে বুঝতে পারবা যে তোমার চান্স হয়েছে কিনা, অর্থাৎ নেক্সট যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে তোমার নাম থাকবে কিনা। আশা করি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি শূন্য আসনের বিপরীতে কাদের কাদের চান্স হয়ে যাচ্ছে ওয়েটিং লিস্ট থেকে। আর আমি মূলত তোমাদের জন্যই এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি, তোমাদের ভর্তির কার্যক্রমটিকে সহজ ও সহজতর করার জন্য। সো তোমরা কি করবে, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। ভালো থাকবে সবাই।